بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ثم أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা আজ সুন্দর একটি মজলিসে এসে বসার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনার সামনে সংক্ষেপ একটি বিষয়ে আলোচনা করব, তা হলো ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত। এই জায়গায় আপনারা আজকে যে জায়গায় এসেছেন, অবশ্যই আপনারা ইলম অর্জনের জন্য এসেছেন। আপনারা কিছু ইলম অর্জনের জন্য অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় এসেছেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দশম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কর্ণাটক বাইতুল মামুন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুজাদালা উল্লেখ করেছেন, ইয়ারফাউ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে। অর্থাৎ যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই ইলম অর্জনের গুরুত্ব, ইলম অর্জনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদিস রয়েছে এবং এ সম্পর্কে অনেক ইমামগণ অনেক গুরুত্ব দিয়ে অনেক কিছু বলেছেন। তার মধ্য থেকে আপনার সামনে কিছু উল্লেখ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দ্বীনের জ্ঞান কখন দান করেন? আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দ্বীনের ফকিহ, দ্বীনের জ্ঞান তখনই দান করেন যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কল্যাণ চান। অর্থাৎ আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, যাদের মধ্যে ইলম রয়েছে, তাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। আল্লাহ তাআলা তাদের ভালো চেয়েছেন বিধায় আল্লাহ তাদেরকে এই ইলম নামক নেয়ামত দান করেছেন। ইলম অর্জনকারীর কি ফজিলত? ইলম অর্জন করলে উপকারিতা কি? আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন ইলম বৃদ্ধির দোয়া করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু তার রাসূলকে আর অন্য কোনো কিছু বৃদ্ধির দোয়া করতে বলেননি, মালের বেশি হওয়ার দোয়া করতে বলেননি। আল্লাহ তাআলা বলেছেন, কুর রব্বি জিদনি ইলমা, বলো হে আমার রব, আমার ইলম বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ দিয়ে বলছেন, কুল রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন, হে আমার রব আমার ইলম বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা তার নবীকে আর কোনো কিছু ইলম ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করার জন্য বৃদ্ধি করার দোয়া করতে আদেশ করেননি, শুধুমাত্র ইলমের বৃদ্ধি করার জন্য আদেশ করেছেন। আর যেই ব্যক্তি ইলম অর্জন করতে আসবে, ইলম অর্জন যে ব্যক্তি করবে তার ফজিলত কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান, যেই ব্যক্তি কোনো রাস্তায় চললো, ইয়াবতাগি ফীহি ইলমান, সে তাতে ইলমের উদ্দেশ্য করলো, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাহলে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে একটি পথ চললো, অর্থাৎ আপনারা যে আজকে এমন একটি সুন্দর মজলিসে এসেছেন, আপনারা অনেকের দূরদূরান্ত থেকে এসেছেন, আপনাদের যেই রাস্তা, আপনারা যেই রাস্তা দিয়ে এসেছেন, আপনারা এই রাস্তা চলেছেন শুধুমাত্র ইলম অর্জনের জন্য। আর রাসূল বলছেন, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ, আর মালাকগণ, ফেরেশতাগণ এই তালিবে ইলমের জন্য, এই ইলম অর্জনকারী ব্যক্তির জন্য ফেরেশতারা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানাগুলোকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তালিবে ইলমের ফজিলত, ইলম অর্জনকারীর ফজিলত। এমনকি তালিবে ইলম, ইলম অন্বেষণকারীর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর তালিবে ইলমের জন্য, ইলম অন্বেষণকারীর জন্য আসমান জমিনের যা কিছু রয়েছে সব কিছুর জন্য দোয়া করে। হাত্তা আল হাইতানা ফিল মাই, এমনকি সমুদ্রে পানিতে থাকা মাছও ইলম অর্জনকারীর জন্য দোয়া করে। ইলম অর্জনকারীর এত ফজিলত। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর নবীরা কোনো কিছুর ওয়ারিস বানিয়ে যান। নবীরা আমাদেরকে টাকার ওয়ারিস বানিয়ে যাননি, নবীরা ইলম দিয়ে গেছেন। এই ইলম দিয়ে আলেমরা দাওয়াত দিবে। নবীরা আলেমদেরকে ইলম দিয়ে গেছেন, অর্থাৎ সেই অনুযায়ী আলেমরা হলো নবীদের ওয়ারিস। ইলম অর্জনের আরো অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। একজন ইমাম আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন, মা আউবিদাল্লাহু বিশাইইন আফদালা মিনাল ইলমি, ইলমের থেকে অধিক গুরুত্বপূর্ণ, ইলমের থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু দ্বারা আল্লাহর ইবাদত করা যায় না। অর্থাৎ আল্লাহর যে ইবাদত করা হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলম। ইলম দ্বারা আল্লাহর ইবাদত করা যায়। ইলম ছাড়া কোনো কিছুই সম্ভব না। সব কিছুতে ইলম, ইলম মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। প্রত্যেক কিছুতে মানুষের ইলম প্রয়োজন, জ্ঞান অর্জন করার প্রয়োজন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা, এরপরে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। অর্থাৎ আগে ইলম অর্জন করা, আগে ইলম পরে আমল, কারণ আপনি ইলম ছাড়া আমল করতে পারবেন না। এই জন্য প্রত্যেকের উচিত যে কোনো কাজ করার জন্য, যে কোনো কাজ করার আগে সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা। যে কোনো কাজ করার জন্য সেই বিষয়ে ভালো মতো জানা, সেই বিষয়ে ভালো মতো জেনে, কোরআন হাদিস থেকে ভালো মতো জেনে পরে সেই অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম অর্জন করার তৌফিক দান করুক এবং সেই ইলম অনুযায়ী আমাদেরকে আমল করার ও অন্যদেরকে দাওয়াত তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।